একটা জিনিসের মধ্যে হলো বাবা, হাদিস মিন্স পিস, দ্য পিস ফ্রম দি হলি মাউথ অফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ বিন স্টেইনড অ্যাজ হাদিস। হাদিস অর্থ হলো কথা এবং বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে যা কিছু উচ্চারিত হয়েছে ওটাই হলো বিশ্ববাসীর জন্য হাদিস। চিল্লায় কোন মারহাবা। তিনি যদি বলেছেন হ্যাঁ, সেটা বিশ্ববাসীর জন্য হালালের পরিণত হয়ে গেছে। আর তিনি যদি বলেছেন না, সেটা বিশ্ববাসীর জন্য হারামের পরিণত হয়ে গেছে। আপনারা বলেন তো, কোরআন হাদিসের মধ্যে হালাল আর হারাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা জায়েজ একটা না জায়েজ আছে না নাই? একটা আমল আর একটা বেআমল আছে না নাই? একটা মিথ্যার একটা সত্য, সব কিছু পাট পাট করে দেওয়া আছে। এই জন্য বাজার, দুইটা হাত আপনার সাথে আছে, আমার সাথে আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটা করে হাত আছে। একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। আছে না নাই? আছে না? তাহলে একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। ও বাজার, ডান হাত আর বাম হাত, ডান হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে বাবা, বাম হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। 5টা আঙ্গুলের আবার 5টা নাম আছে, জানেন? জানেন না? তাহলে 5টা আঙ্গুলের মধ্যে 5টা নাম আছে। বাবারে, এই আঙ্গুলগুলো খাটো এবং দিগলা কেন করা হয়েছে? আমি আপনি যতই গবেষণা করে যতই জানি না কেন বাবা, আবার আপনার চাইতে আমার আল্লাহ কম জানে না। সুবহানাল্লাহ কম? আল্লাহ কি কম জানে? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই যে 5টা আঙ্গুল আছে বাবা, এই 5টা আঙ্গুল দিয়ে আমরা আপনারা যখন খাবার খাই, খাবার খাইতে গেলে বাবা 5টা আঙ্গুলেরই প্রয়োজন হয়। কি কোন হয় না? ভাই কষ্ট হতেছে আপনাদের? ভাই কষ্ট পেতেছেন? ভাই আমি আস্তে আস্তে বলতেছি, আমি বলছি যে জায়গা মতো গেলে আপনারা বুঝবেন যে আমি কি বলতে যাচ্ছিলাম। শুরু করছি। শিক্ষা জাতির মেরুদণ্ড কখনো হতে পারে, কথাটা মনে রাখবেন। আবার এখানেই শেষ করবো ইনশাল্লাহ, এইখানেই শেষ করব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার এইবার আসুন, ডান হাত আর বাম হাত, ডান হাতের এক রকমের কাজ, বাম হাতের আর এক রকমের কাজ। ডান হাত আর বাম হাত, বাম হাতে যে কাজ করা সম্ভব ডান হাতে করা সম্ভব না, আবার ডান হাতে যে কাজ করা সম্ভব বাম হাত দিয়ে করা সম্ভব না। বাজান রে, এই জন্য ডান বামের চাইতে ডানের ফজিলত আমার আল্লাহর কাছে বেশি না কম? আওয়াজ করে বলেন, বেশি না কম? বাবারে, ডাইনের ফজিলত কেন আল্লাহ তাআলার কাছে বেশি? 2টা রাস্তা আছে বাবা দুনিয়ার মধ্যে। কয়টা রাস্তা আছে বলেন? 2টা রাস্তা আছে বাবা। একটা হলো ডাইনের রাস্তা আর একটা হলো বামের রাস্তা। ডান দিকের রাস্তা যিনি দেখাইছেন তারা হলো হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ, আর বামের রাস্তা যিনি দেখাইছেন তিনি হলো আমার আপনার প্রকাশ্য শত্রু, তার নাম হলো মিস্টার ইবলিসা। কথা কন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তাহলে এখন আপনি জবান দেন, আপনি ডাইনে চলবেন না বামে চলবেন? আপনার মনকে বুঝান, মন ডাইনে চলবো না বামে চলবো। এবার যদি আপনি প্রকৃত মানুষ হন, যদি দিনদার মানুষ হন, পরহেজগার মানুষ হন, মুত্তাকি মানুষ হন, আল্লাহওয়ালা হন, আপনার মনটা আপনাকে বুঝা দিবে, আল্লাহর বান্দা তোমার বামে যাওয়া যাবে না, তোমার ডাইনে যেতে হবে। কারণ ডাইনে যে রাস্তা আছে, গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। ডাইনে রাস্তার গন্তব্যস্থান কি? জান্নাতুল ফেরদাউস। এখন আপনি বলেন, সুশিক্ষা আর শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, এই শিক্ষা দিয়ে কোনোদিন উন্নতি আশা করা যায় না। উন্নতি যদি আশা করতে চান, আপনাকে সুশিক্ষা গ্রহণ করা লাগবে। কি কম? এখন আসুন আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পর্বতে যাবে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। পথের মধ্যে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার একজন আল্লাহর বান্দা, হাত নাই পা নাই, গোটাল বডিটা আছে বাবা। বাজান রে, এই এলাকার মধ্যে চলতে গেলে কত মানুষ দেখা যায় হাতও নাই পাও নাই, আছে না নাই?
বাজান রে, ওই লোকটাকে যিনি বানাইছে আপনার স্বয়ং সম্পন্ন আপনাকেও তিনি বানাইছে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা আমি ইচ্ছা করলে ওর মতো তোরও বানাইতে পারতাম, কিন্তু তা করি নাই। এই জন্য করি নাই, ওকে দেখে দেখে বোঝে কার শেখে আমি আল্লাহ পারি কি না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে, পথের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, মুসা নবী আপনি কোথায় যান? বলে, তোর পর্বতে যাইতেছি আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, দিদার করার জন্য। বলল, আল্লাহর বান্দা গো, আল্লাহর নবী আমার একটা আরজি আছে, আরজিটা আমার আল্লাহর কাছে পৌঁছায়া দিবা। জোরে কোন মারহাবা। একটা আরজি আছে। আরজি আছে কার? বান্দার। আরজি আছে কার বাবা? বান্দার আছে আরজি। আর মুসা নবী যাইতেছে তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য। হয়ে গেল দেখা। জিজ্ঞেস করলো আল্লাহ নবী, মুসা আপনি তো তুর পর্বতে যাইতেছেন, তো আমার এই কষ্টের কথাগুলো তো কেউ বোঝে না, আমার আল্লাহর যা একটু বলবেন আমাকে কেন বানাইছে? জোরে কোন সুবহানাল্লাহ। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসা নবীর কাছে বলে, ও মুসা নবী, যখন আল্লাহ তাআলা রৌদ্র দেয়, এত রোদ ওঠে, এত গরম হয়, সবাই যার যার মতো শ্যামার মধ্যে চলে যায়, আড়ালে চলে যায়, আমি যাইতে পারি না, আমার বড় কষ্ট। মুসা নবী রে, এতদিন রোদে থাকার পরে চামড়াগুলো আমার একদম আটকিয়া যায়। ও মুসা নবী, আবার যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে জ্বর হয়, তুফান হয়, সিডার হয়, করে কিছু হয়, সবাই যার যার মতো ঘরে চলে যায়, আমি যাইতে পারি না, বৃষ্টির মধ্যে আমাকে জায়গায় থাকতে হয়। মুসা নবী, আমাকে আল্লাহ কি জন্য বানাইছে এই কথাটা আমার আল্লাহর কাছে গিয়া বলবা। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? ঠিক আছে, অবশ্যই আমি আল্লাহর কাছে বলবো। মুসা নবী আর একটু সামনে অগ্রসর হয়েছে। এইবার দেখতেছে একজন আল্লাহর বান্দা। জিজ্ঞাসা করে, আল্লাহর নবী মুসা আপনি কোথায় যান? কয়, তোর পর্বতে যাইতেছি আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কয়, মুসা নবী তোর পর্বতে যাইতেছেন, আমার একটা আরজি আছে। কয়, ঠিক আছে, বলো তোমার কি আরজি? কয়, আরজিটা হলো ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাবও নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব আমার নাই, শুধু বারে আর বারে, বারে আর বারে, আর কমে না। সুবহানাল্লাহ কইলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এত টাকা পয়সা দিয়ে আমি কি করব, বাড়ি গাড়ি দিয়ে কি করব, আর প্রয়োজন নাই, কিন্তু এমন কি কাজ আছে যে কাজটা করলে আল্লাহ আমার অর্থ কমায়া দিবে, বাড়ি গাড়ি কমায়া দিবে, আমার ব্যাংক ব্যালেন্স কমায়া দিবে, এইটা তুমি যেই না আমার কাছে বলবা। যখন সুবহানাল্লাহ এই কথাটা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আরেকটু অগ্রসর হলো। এবার দেখতেছে একজন আল্লাহর বান্দা বুকে ঢুকে কান্না করতেছে, বলতেছে, মুসা নবী আপনি কোথায় যান? বলে, আমি তোর পর্বতে যাই মালিকের সঙ্গে কথা বলার জন্য। কয়, আমার একটা আরজি আছে। কি আছে বাবা? বাবা কি আছে? একটা আরজি আছে। শুনে আইছে কয়জনের? তা কয়জন শুনছে? দুইজন, সামনে আর একজন, তাহলে হলো তিনজন। এইবার বলতেছে, ঠিক আছে, বলো তোমার কি আরজি? কয়, মুসা নবী আমার পরিবারে যারা আছি সবাই নামাজি, হালাল হারাম মেনে চলি, সন্তানগুলোকে মাদ্রাসায় দেই, সন্তানগুলোকে আমি ইসলামের পথে দীক্ষিত করেছি, আমার স্ত্রী পর্দাশীল, আমার স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, যে কোনো কাজ করার আগে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমিও হালাল হারাম মেনে চলি, এত কষ্ট আর সহ্য হয় না, তারপরে আমার সংসারের অভাব দূর হয় না। বাবা কিছু বুঝতেছেন? কষ্ট হতেছে আপনাদের?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এইবার বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে শুনে না, আল্লাহর কাছে যায় বলবেন আমার কি করণীয় আছে, কি কাজ করলে আল্লাহ আমার সংসারে বরকত দিবে। এইটা শোনার পরে আবার আমার কাছে যাবার পথে বলে যায়, জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? তিন ব্যক্তির তিনটা প্রশ্ন, কি বলেন ঠিক না বাবা? তিন ব্যক্তির তিনটা প্রশ্ন, তিনটা আরজি। মুসা নবী চলে গেছে তুর পর্বতে, আল্লাহর সাথে কথা বলা শেষ। আল্লাহকে বলতেছে, আল্লাহ আসবার সময় তো তিন ব্যক্তি তিনটা প্রশ্ন করছে, আল্লাহ কয় আমার জানা আছে। সুবহানাল্লাহ। মুসা নবী আমি জানি তো। কয় আল্লাহ তাহলে জানেন, তাহলে তিনটা প্রশ্নের অ্যান্সারটা আপনি দিয়ে দিলেই তো তার কাছে গিয়া বলতে পারতাম। কি বলেন ঠিক না? অ্যান্সার যখন করব তখন তো, যখন প্রশ্ন করবেন অ্যান্সার তো পাওয়ার না গিয়ে করবেন। কি বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এইবার আল্লাহর বান্দারা শুন, আল্লাহর বান্দারা এইবার মুসা নবী কথা বলা শেষ, এবার আবার রওনা দিচ্ছে বাড়ির দিকে। অটোমেটিকভাবে দেখতেছে সেই তিন ব্যক্তি দাঁড়ায় আছে। প্রথম নাম্বার ব্যক্তি এবার জিজ্ঞেস করে, ও আল্লাহর নবী মুসা, ও আল্লাহর নবী, আমি যে বলছিলাম আমার কথাটা কি আল্লাহ তাআলার কাছে বলছিলেন? বলে হ্যাঁ বলছিলাম। আল্লাহ কি বলেছে বলেন? কয় আল্লাহ তাআলা বলছে, ও আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কিছু তুমি করো, হালাল হারাম মেনে চলো, স্ত্রী পর্দায় থাকে, সন্তানগুলো দিনদার পরহেজগার মুত্তাকি। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলছে তোমার যেহেতু অভাব অনটন আছে, তুমি বেশি 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 করে আল্লাহ শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করলে তোমার পরিবারের রহমত বরকত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি করতে বলছে? শুকরিয়া আদায়, বেশি বেশি শুকরিয়া আদায় করবা। কার কথা বলেন? আল্লাহর কথা। আচ্ছা, আল্লাহ যে বলছে বেশি বেশি শুকরিয়া আদায় করা, আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, যার 10 বিঘা 15 বিঘা 20 বিঘা যার সম্পত্তি আছে, যার অনেক টাকার মালিক, তারপর যদি তাকে বলেন ভাই আপনি কেমন আছেন, কয় আল্লাহ ভালো নাই। আছে না নাই? কি কন আছে না নাই? আচ্ছা ভাই, এই ভালো নাই, এই কথা বলতে 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 যদি আল্লাহ তাআলা একদিন কবুল করে নেয়, তাহলে কি কিছু থাকবে? কি বলেন, কিছু থাকবে? অতএব যার যা আছে সব সময় শুকরিয়া আদায় করতে হবে। কার? আল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করবেন, দেখবেন পরিবারের মধ্যে কিচ্ছু নাই, শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ খুশি, আপনার পরিবারের রহমত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এইবার মুসা নবী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তাহলে আজকে থেকে আপনি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। ঠিক আছে। এরপরে দ্বিতীয় ব্যক্তি যে আসছে তাকে জিজ্ঞেস করছে, এবার বলতেছে, আল্লাহর নবী মুসা আমার খবর কি? কয় আপনার টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, কিন্তু কমে না। কি কমে না? তো সব কিছু আছে কিন্তু কমে না। এ আবার কি করছে? কমার জন্য জন্মার চাইছে, যে কি কাজ করলে কমবে না। হায় হায়, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহর বান্দা, আপনি কি জানেন না আমার আল্লাহ তাআলার কাছে বলছিলাম, আল্লাহ তাআলা জবাবটা দিয়ে দিছে, আল্লাহ তাআলা আনসার দিছে। কয় কি আনসার দিছে? আমি জানবার চাই। কয় আল্লাহ তাআলা বলছে যাবার সময় বলে যায়, আল্লাহর বান্দার যা কিছু আছে খালি যেন কয় নাই 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 নাই। নাই 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 কইতে কইতে একদিন কিছুই নাই। কি বলেন ঠিক না? কথা বুঝতেছেন ঠিক না ভাই? নাই নাই, যার যা আছে কয় আমার কাছে হ্যাঁ নাই। আচ্ছা ভাই বলেন তো, একজনের নাই শুকরিয়া আদায় করলেই আল্লাহ দিবে, আর একজনের আছে খালি কয় নাই, তারটা তো যাবেই। কি কন যাবে না? মনে কষ্ট হতেছে আপনাদের? তাহলে তারটা যাবে। এখন 3 নাম্বার যে ব্যক্তি, সে দাঁড়ায় আছে ইতিমের মতো, ডাক দিয়ে জিজ্ঞেস করে, মুসা নবী আমি যে বলছিলাম আমারটা কি মনে আছে? কয় জি আপনারটা মনে আছে। তো আল্লাহ তাআলা কি বলছে? মুসা নবী কয় আল্লাহ যা বলছে এইটা আপনারা বলা যাবে না, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, মুসা নবী গো, আমার মনে বড় কষ্ট, আমার মা নাই বাবা। মুসা নবী রে, আমার আল্লাহ কি বলছে আমি জানবার চাই। মুসা নবী ডাক দেয় কয়, আল্লাহর বান্দা আমি নিজে সহ্য করতে পারতেছি না, তুমি শুনে তো তুমি সহ্য করতে পারবা না। কয় মুসা নবী তুমি যদি না বলো তোমারে ছাড়ব না।
আমার আল্লাহ তাআলা কি বলছে আমি জানবার চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার প্রশ্নটা কি ছিল? আল্লাহর বান্দা বলে, আমি এই জায়গায় যদি বৃষ্টি হয় জায়গায় বসে বসে থাকা লাগে, কেউ নিয়ে যায় না। কত কষ্ট করে আমাকে বৃষ্টির মধ্যেই থাকতে হয়, দীর্ঘদিন পর আবার রদ্দ হয়, আবার এমন পরিমাণ রদ্দ আল্লাহ দেয় আমি আর রোদের মধ্যে থাকতে পারি না রে মুসা নবী। আল্লাহ কাছে বলছিলাম, আল্লাহ আপনি আমার কি জন্য বানাইছেন? এমনি এমনি বানাইছেন না কোনো কাজের জন্য বানাইছেন? মুসা নবী ডাক দিয়ে আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে এমনি এমনি বানাই নাই, তোমারে দিয়ে একটা কাজে লাগাবে, এই জন্য আমার আল্লাহ বানাইছে। জোরে কোন মারহাবা। কয় মুসা নবী আমার আল্লাহ তাআলা কি জন্য বানাইছে আমি জানবার চাই। কয় আল্লাহ তাআলা বলছেন তোমারে দিয়া কি করবে জানোনি? কয় তা তো জানি না। কয় আল্লাহ তাআলার যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের নিচে একটা ছিদ্র আছে, বাজান ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমার মতো আল্লাহর বান্দারে দিয়া আমার আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। আল্লাহর বান্দার মনে দুঃখ নেই, কোনো বেদনা নাই। আল্লাহর বান্দা ডাক দেখা মুসা নবী, আমার আল্লাহ যেও তোমার বানাইছে, আমার আল্লাহর মায়া বেশি। আমার যদি জাহান্নামের মধ্যে দিয়া যদি আল্লাহ শান্তি পায়, আমি কেন জাহান্নামে যায় শান্তি পাবো না? জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসা নবী কথাটা বলবার চায় না, আল্লাহর বান্দা শুনবার চায়। এখন আসুন আপনাদের কাছে আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ইমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন আপনারা বলেন, ভয় কি শুধু মাহফিলের মধ্যেই করা লাগবে না আদার সাইডেও করা লাগবে? কি বলেন? আমার কথা বুঝেন? হ্যাঁ বাজান, আস্তে আস্তে বোঝেন, আস্তে আস্তে বলি, কাজে লাগবে। আমি তো বলছি একটা সুশিক্ষা আর একটা খালি শিক্ষা। এখন কোন কাজ করলে আপনি জান্নাত পাবেন, কোনটা করলে পাইবেন না, আজকে রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন আপনারা বলেন তো, আজকে আমরা মাহফিলের মধ্যে আসছি বাজার, এই মাহফিলের মধ্যে কি শুধু সীমাবদ্ধ ভয় করা লাগবে না অন্য অন্য সাইটেও ভয় করা লাগবে? সব জায়গায় করা লাগবে না? আল্লাহর বান্দারা আসুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতরূপে মুসলমান না হও, এতক্ষণ পর্যন্ত মরার চিন্তাও করো না। কথাটা কার বলেন? তাহলে আল্লাহ বললেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আর আমরা যারা মরে যাই, ও ভাই, আমরা যারা মরে যাইতেছি, আমরাও তো মুসলমান। যদি বলা যায় ভাই আপনি কি প্রকৃত মুসলমান? কয় প্রকৃত মুসলমান তো হতে পারি নাই। আল্লাহ কইলো প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আর আমি আপনি মরে যাই, আমরাও তো মুসলমান। বোঝা গেল আমরা আজ পর্যন্ত আল্লাহর প্রকৃত বান্দা হতে পারি নাই। কি বলেন, ঠিক না? প্রকৃত বান্দা যদি হতাম, তাহলে বাজান এই যে 5 ওয়াক্ত নামাজ, কত মানুষ আসে নামাজ বাদ দিয়ে চাষটানে বসে চা খায়, আজান হয় কিন্তু নামাজে যায় না। আছে না নাই? কি বলেন, আছে না নাই? তারাও তো মুসলমান। অনেক মানুষের জানা যায়, হাজার হাজার মানুষ শরীক হয়, কিছু মানুষ যায় না, তারাও তো মুসলমান। কিছু মানুষ আছে, আমার ভাইরা খালি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, জানুক বা না জানুক, তারাও মুসলমান। এরপরে আপনি ধরেন এলাকার মধ্যে সুদের ব্যবসা প্রচলিত আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই নাকি? আপনার এলাকায় নাই, মোটামুটি ভালো আছে নাকি বলেন? আপনাদের এলাকায় সুদ খাওয়ার মানুষ আছে? খালি আছেই না, দেওয়ার মানুষ আছে। কি কম? আচ্ছা, যিনি দেয় তিনি তো মুসলমান। কি বলেন, কষ্ট হইতেছে? যিনি খায় তিনি তো মুসলমান। তাহলে যিনি দেয় সেও মুসলমান, যে খায় সেও মুসলমান।
তাহলে আল্লাহ কইলো সুদকে হারাম করলো আর ব্যবসাকে আল্লাহ হালাল করলো। এখন অনেকে আছে যুক্তি দেয়, হুজুর আপনারা দোকানদারি করেন, এটা যদি হালাল হয় আমার সুদের টাকা কেন লাগাইলে হালাল হয় না? ঠিক আছে না নাই? আমাদের এলাকায় একজন আছে, তারা যদি জিজ্ঞেস করা যায়, হে কয় কি জানেন? হে কয় হুজুর ওই বিপদের সময় মানুষই তো বাঁচে না, আপনি সুদ হালাল হারামে চিন্তা করেন, যদি টাকা না দেয় ওর স্ত্রীকে চিকিৎসা করতে পারবে না, ও তো মারা যেতেছে, তাহলে টাকা দিচ্ছি বিদায়ও বেঁচে আছে, চিকিৎসা হয়েছে বেঁচে আছে, তাহলে হালাল হারাম তো ওই জায়গায় দরকার নাই। নাউজুবিল্লাহ কন, কি খাটাস, কি বজ্জাতের বজ্জাত। মুসলমানের ইমান দুলিশোধ করার জন্য এরকম যে একটা গাজ্জাই যথেষ্ট। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন প্রকৃত মুসলমান হয় মৃত্যুবরণ করো। আমার ভাইয়েরা, এখন প্রকৃত মুসলমান যদি হতে চান, আপনাকে একটা জিনিসের জ্ঞান আপনার মধ্যে রাখতে হবে। সেই জ্ঞানটা হলো কি? আল্লাহর পয়গম্বর আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বিদায় হজ্জের ময়দানে বললেন, A true Muslim cannot let and to understand for life without the knowledge the Quran and the Sunnah. চিল্লা কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর বললেন, A true Muslim cannot, একজন মুসলমান cannot পারে না, let and honest, তার সৎ জীবন যাপন করতে পারে না, দা কোরআন এন্ড দা সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ ব্যতীত। কি বলেন ঠিক না? কোরআন সুন্নাহ বাদ দিয়ে কি একজন মানুষ সৎ পথে জীবন যাপন করতে পারবে? আমি আপনি চেষ্টা করলেও পারবো না, কারণ কোরআন হাদিস মানতে হবে। কোরআন হাদিসের মধ্যে যেটা আছে এটা আমাকে আপনাকে যাচাই করতে হবে, জানতে হবে, মানতে হবে। কোরআন মোতাবেক জীবন ধারণ করলেই আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এই কোরআন হাদিস আপনি কোথায় শিখবেন, কোথায় যাবেন? এই কোরআন হাদিস আপনি শেখার জন্য একটা বিদ্যালয় আছে বাজান। ওই বিদ্যালয়টা অন্য কিছু না, ওই বিদ্যালয়টা হলো আমার নবীজির মাদ্রাসা। মাদ্রাসায় সন্তানের দেওয়া দরকার আছে না নাই? সন্তানরা মাদ্রাসায় যাবে, এলেম অর্জন করবে, এলেম শিখবে। আপনি বাবা মারা যাবেন, এই বাড়াইটা হুজুর দিয়া, এই বাড়াইটা ইমাম দিয়ে আপনার জানাজা পড়ানোর দরকার নাই। আপনার যদি তুলসী থাকে, আপনার যদি সন্তান আলেম থাকে, আপনার সন্তান যদি দোয়া করে 100% কবুল হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ কথা বলেন ঠিক না বা ঠিক? সেই ক্ষেত্রে আপনার সন্তানকে আলেম বানানো এটা আপনার নৈতিক দায়িত্ব। কি বলেন, দায়িত্ব না? আমরা ছেলেরা যদি আলেম হয়, আমার মা বোনের যারা আছে তাদেরকে তো আলেম হওয়া প্রয়োজন। কি বলেন? আমরা কামাই করে নিয়ে যা তাদেরকে দেব, আর তারা যদি বেহালালভাবে, অজুবিহীনভাবে যদি তারা পাকশাক করে বা আমাকে আপনাকে খাওয়ায়, ভাই কোনোদিনও বরকত হবে ওই আশাই করেন না। কারণ আপনি বেচতেছেন আর তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন, এটা তো হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা কার? কথা বলেন কার? তাহলে আমি আপনি নামাজ পড়তেছি, সব কিছু করতেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচতেছি, আর পরিবারের যারা আছে তাদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিতেছি, তাই লাভ হলো? আল্লাহ খালি কয় নাই আপনি বাঁচেন, আল্লাহ কইছে আপনি বাঁচেন, আপনার আহলে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ভাই হিসাব হলো এখানে আমি আপনি, আপনি আমি। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী তো না। আজকে আছেন, এখান থেকে আপনারা বাসায় ফিরে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো প্রকার গ্যারান্টি নাই। এখান থেকে আমরা বাসায় যেতে পারবো, কোনো গ্যারান্টি নাই। প্রিয় ভাইয়েরা, আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হতেছে, আমার বোঝা শেষ, বোঝা হয়ে গেছে। এটা হলো গভীর রাত্রি হলে যা হওয়া দরকার তাই। তবে আপনার কাছে আমার বলার কোনো কিছু নেই। তবে মাদ্রাসা, নবীর মাদ্রাসা, এখানে আমরা যারা আছি অনেকের মা নাই, বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, পাড়ার প্রতিবেশী নাই, অনেক মানুষ চলে গেছে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই প্রতিষ্ঠান রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ রাঙ্গামাটি, আল্লাহ পশ্চিম মন্ডল পাড়া সুমাইয়া আক্তার জরিনা মহিলা হাফিজা মহিন কওমি মাদ্রাসার উদ্যোগে রব্বুল আলামিন
বাদ মাগরিব থেকে অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করে ধন্য করেছিলেন। রব্বুল আলামিন আমি গুনাহগার আসিয়া কিছু মুক্তাসার কথা বললাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে আল্লাহ আমল করা তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন পরিশেষে তোমার দরবারে দরখাস্ত জানাইলাম, আল্লাহ আমরা যারা খাতম করেছি আমাদের মধ্যে কার জানে মা নাই, কার জানে বাবা নাই, অন্ধকার মাটির কবরে পড়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবার খবর আযাবটুকুন মাফ করিয়া দাও, কবরটুকুন আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ যে মাদ্রাসা উদ্দেশ্যে আজকের মাহফিল হলো, আল্লাহ রব্বুল আলামিন মাহফিল করাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসাটিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামত ময়দান পর্যন্ত মাহফিলটাকে আল্লাহ জিন্দা রাখিও। আল্লাহ মাদ্রাসাটি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ যারা ছাত্রী বোনেরা আছে আল্লাহ সকলের মাথা প্রাণ শক্তি বৃদ্ধি করিয়া দিও। আল্লাহ সকলকে আল্লাহ পড়াশোনার মন বসায়া দিও। রব্বুল আলামিন আমার হাবিবুর রহমান ভাই অনেক কষ্ট করে আল্লাহ মাহফিলটা সাজাইছিল। রব্বুল আলামিন পরিশেষে তোমার দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ মাদ্রাসার জন্য কত কষ্ট করতেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার মাদ্রাসাটি কোন তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বুল আলামিন শেষ পড়িয়া তোমার কাছে বলি, আমার ভাই ইদরাল আহমেদ ভাই আল্লাহ দেশ বিদেশে আলোচনা করে আল্লাহ বিভিন্ন জেলায় যায়। রব্বুল আলামিন তারা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দান করে দাও, হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ তাআলা আমার আরেক ভাই মুনতাজির রহমান ভাই আলোচনা করেছে, তারা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার শাহিন ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ অত্র এলাকার আনাচে কানাচে বাস ঝাড় জঙ্গলে যতগুলো মাই শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা অনেক মা বোনের আলোচনা শুনতেছিল পর্দার মধ্যে থেকে, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মা ফাতেমার সঙ্গে আল্লাহ কঠিন মুসিবতের দিনে জান্নাত নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মরণের সময় প্রত্যেকের জবান দিয়ে পড়ায় নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।